100 দিনের আবাসের টাকা বন্ধ করে রেখেছিল আর বাংলাকে ভাতে মারতে চেয়েছিল। ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ওদিকে আলিপুরদুয়ার, ফালাকাটা, ওদিকে কুচবিহার, দিনহাটা, সিতাই, মেখলিগঞ্জ, তুফানগঞ্জের মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত করে রেখেছিল। আগামী দিন জবাব দেওয়ার সুযোগ আপনারা পাবেন। আমি এরপর ময়নাগুড়ি যাচ্ছি এখান থেকে মিটিং করে, বিশেষ করে বার্নিশে যত ক্ষতিগ্রস্ত পরিবার আছে সবার সাথে দেখা করব। আমরা এই জলপাইগুড়ির ঝড়ের জন্য দিল্লিতে গিয়ে লড়াই করেছি আর আমাদের সাংসদদের টেনে হিচড়ে পুলিশ ভ্যানে ঢুকিয়েছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য টাকা চাইতে এসছো, তোমার টাকা দরকার নেই, টাকা মমতা ব্যানার্জি দেবে, অনুমতিটাও তোমরা দাওনি। মোদিজিকে আমি চ্যালেঞ্জ করেছিলাম এই ময়নাগুড়ির মাটি থেকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সম্মান রেখে মর্যাদা রেখেই বলছি, হাত জোড় করে বলছি, বিনম্র চিত্তে বলছি যে আপনি যদি 21 থেকে 24 বাংলার আবাসে 10 পয়সা দিয়েছেন আর 17-18 থেকে আবাসের যে সমীক্ষা হয়েছে আবাস প্লাসের 10 পয়সা আপনি দেখাতে পারেন দিয়েছেন, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, পারবেন না। এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন। এবং আমি আপনাকে বলছি, খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। পঞ্চায়েতে আপনাদের এখানে এসেছিলাম, বলেছিলাম আপনাদের অধিকার কি, 100 দিনের টাকা যেটা বিজেপি বন্ধ করে রেখেছে। আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন, আপনারা জিতেছেন, সেই টাকা পেয়েছেন। আপনারা ভোট দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে, আজকে সেটাও বাস্তবায়িত হয়েছে। আগামী দিন যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন, জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেস জেতার পর আমরা অগ্রাধিকার দিয়ে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন, কেন্দ্রের টাকা আমাদের দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার, জলপাইগুড়ি লোকসভার যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন সবার বাড়ির টাকা আগামী 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না, এটা দিদির গ্যারান্টি।